हेलो फ्रेंड्स मुई चिरंजीत আর তোমরা দেখেছেন মোর ব্লগস। তো আজি মুই এলা মোর ডিপার্টমেন্টে যাম। মুই এলা বর্তমান বিশ্বভারতীর একজন ছাত্র। তো মুই জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন পিজি কোর্স করছু এটে, অর্থাৎ এমএ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। তো মোর ডিপার্টমেন্ট কী করে যাওয়া লাগে ওটা দেখাম। অ্যান্ড আজি হাতে হয়তো আমার লাস্ট ক্লাস হয়তো হওয়া পারে। তো দেন যদি লাস্ট ক্লাস হয় তাহলে আজ মুই ট্রেনে করে কিন্তু রাতে করে রাতের ট্রেন ধরিয়া সকালবেলা বাড়ি পৌঁছে যাবো। তো দ্যাট সেট তোমার মোর ব্লগটা দেখতে থাকো। আর এটা দিস ইজ মাই রুম আপাতত। এলাও কিন্তু আমি এটা বাটা ভাড়াতে হচ্ছু। তো এলাও কিন্তু আমি রুম পাওনি বিশ্বভারতী থেকে। যদি রুম পাই যাও তারপরে ওটা হস্টেলে মানে বিশ্বভারতী হস্টেল কেন, তো ওটা নিয়েও একটা কিন্তু ট্যুর দিন। মুই মোর রুম থেকে নামিয়া কিন্তু জল ভরাই নিবা দিচ্ছু ওয়াটার পিউরিফায়ার থেকে। অ্যাকোয়াগার্ডে যে ওয়াটার পিউরিফায়ার সেখানে কিন্তু জল ভরাই নিবা দিচ্ছু। এবার কিন্তু এই রাস্তাটা যে দেখা পাচ্ছেন এই রাস্তা থেকে কিন্তু একটু গেলেই ঢালাই রাস্তা পড়ে যাবে। তো সামনে একটা দেখা পাচ্ছেন ফুল গাছ, কত সুন্দর একটা ফুল গাছ। এই তো ফুল গাছটা দেখা যাচ্ছে তোমাকে, এই ফুল গাছটা। তো এই সামনেতে এই রাস্তাটা এইটুকু উঠলেই কিন্তু ঢালাই রাস্তা। আর ঢালাই রাস্তার পাশেতে কিন্তু অরশ্রী মার্কেট। তোমরা দেখা পাবেন না কিন্তু অরশ্রী মার্কেট। এই তো অরশ্রী মার্কেট। এটি কিন্তু শিক্ষা ভবন কলা ভবনের অনেক অনেক ছাত্রছাত্রী এটি এসে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করছে। এটি অনেক কিছু প্রিন্ট করাইতে বা জেরক্স করাইতে অনেকটা সস্তা এবং খাবার দাবারও কিন্তু এটি খুব ভালো পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে অরশ্রী মার্কেট, একটা ছোট্ট মার্কেট বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। খুব সুন্দর একটা জায়গা এটি কিন্তু। এটি কিন্তু অনেক কিছুই ভালো ভালো। গাইস এলা মুই কিন্তু অরশ্রী মার্কেট থেকে মোর ডিপার্টমেন্ট যাওয়া দিচ্ছ। এই একটা রাস্তা, ওই দিকটা হচ্ছে পাঠভবন কিন্তু আছে, ওই একটা বড় মাঠ। তো এই মাঠটাকে আমি ওই পাশে ক্রস করিম অ্যান্ড দেন তোমার রাস্তাটা দেখো আমি কীভাবে যাচ্ছি। অরশ্রী মার্কেট থেকে মোর ডিপার্টমেন্ট প্রায় 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার আমি হাঁটি হাঁটি যাচ্ছি। তোমার দেখতে থাকো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি হাঁটি হাঁটে যাওয়া দিচ্ছি। এলা বর্তমান এই সময়ের একটু লোকজন কম, বাট অন্য সময় প্রচুর লোকজন হচ্ছে। একটা সুন্দর বিষয় কী কত, বিশ্বভারতী যে ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাসের মধ্যে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, গাছপালা, চারপাশে পাখির ডাক, একটা মানে আলাদাই অনুভূতি কাজ করছে। তো এখানে দেখা পাচ্ছেন রবীন্দ্র বিতান। এখানে রবীন্দ্র বিতানে কিন্তু বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত নিয়ে গবেষণা করা হচ্ছে, অনেক কিছু কিন্তু বা রবীন্দ্র বিষয় নিয়ে অনেক কিছু কিন্তু এখানে মানে গবেষণা আলোচনা এটি হচ্ছে। তো এই রাস্তাটা তোমরা দেখা পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা। রাস্তার ওই পাশে যে ওয়ালটা দেখা পাচ্ছেন ওই পাশে কিন্তু একটা খেলার মাঠ আছে। তো এখানে মানে পাঠভবনের ছাত্রছাত্রী বা অন্যান্য কিন্তু ছাত্রছাত্রী যারা আছে তারা খেলাধুলা করছে। তো এই রাস্তাটা দেখা পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু অরশ্রী মার্কেট যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমি মেন রোডে উঠে যাম। মেন রোডে উঠে গেলেই কিন্তু তারপর আর একটু হাঁটাহাঁটি করলেই কিন্তু আমি বিদ্যাভবন পড়ে যাম। বিদ্যাভবন আর ভাষাভবন কিন্তু আমার একসাথে আছে, ঠিক আছে। তো এই রাস্তাটা দিয়ে আমি হাঁটিবা দিচ্ছু। এই রাস্তা কিন্তু শেষ হলেই হচ্ছে মেন রোড উঠে যাম। গাইস মুই কিন্তু এলা বিদ্যাভবন আর ভাষাভবনের যে রাস্তা ওই গলি বিবেকানন্দ সরণি ওটা কিন্তু চলে এসছু। আর একটু সামনে গেলেই কিন্তু বিদ্যাভবন আর ভাষাভবন পাই যাম। তো মুই এলা কিন্তু বিদ্যাভবন আর ভাষাভবনের যে অফিস মেন যে অফিসটা সেখানে কিন্তু পৌঁছে গেছু। আর মোর মেন অফিসে কিন্তু মোর সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের আছে 3rd ফ্লোরত। তো এটাই কিন্তু ভাষাভবন আর বিদ্যাভবন দুটাই একটাই রয়েছে। নিচত আছে হচ্ছে ভাষাভবন, উপরতে হচ্ছে কিন্তু বিদ্যাভবনের অফিস। এই তো দেখা পাচ্ছেন তোমরা দেখবেন ভাষাভবন, প্রথমে নিচত আছে ভাষাভবন, তারপরে আছে কিন্তু বিদ্যাভবন। তো এই সামনে পোস্টারটাখান দেখলে কিন্তু তোমরা দেখা পাবেন এটা হচ্ছে বিদ্যাভবন। তো ভাষাভবন আর বিদ্যাভবন কিন্তু একটি রয়েছে। মুই এলা কিন্তু এই যে বিদ্যাভবন ভাষাভবন তার বাইরত আসু। বাইরেটা তোমার কত সুন্দর দেখা পাচ্ছেন, এটা কিন্তু ভাষাভবন আর বিদ্যাভবনের এটাই কিন্তু মেন ক্যাম্পাস আর এটাই কিন্তু মেন হচ্ছে অফিস যে রয়েছে। এবার কিন্তু আমি ঢুকে গেছু বিদ্যাভবন ভাষাভবনের যে বিল্ডিং ভিতরে ঢুকে গেছু। সামনে তো মোর যেহেতু ডিপার্টমেন্টটা 3rd ফ্লোরত, তো মোক লিফটত করে যাওয়া লাগবে। সিঁড়ি দিয়েও যাওয়া গেলে সামনে যে সিঁড়িটা দেখলেন এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। তো ইংলিশ ডিপার্টমেন্টের সামনে দিয়ে কিন্তু আমি যাওয়া দিচ্ছু। ইংলিশ ডিপার্টমেন্টটা কিন্তু ক্রস করলেই ওই পাঁচটা ওয়াশরুমের পরে কিন্তু লিফট আছে। তো লিফটত করে কিন্তু আমি 3rd ফ্লোরত যাম। মুই কিন্তু এলা লিফটের সামনে চলে এসেছি। তো এটা ক্লিক করলে কিন্তু একটু পরে চলে আসবে লিফটটা। তো নিচের দিকে দেখো নাম্বার দিয়েছে। তো এবার দেখো 2 নাম্বারে চলে এসেছে, 1 নাম্বার। এই তো এলা কিন্তু লিফটটা খুলে যাবে। তো এখনই লিফটটা খুলে যাবে। এবার দেখবেন লিফটটা ভিতরে তুমি এলা ঢুকিম। এই তো লিফটের ভিতরে ঢুকে গেছু। একটু পরে কিন্তু মুই মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মুই 3rd ফ্লোরত পৌঁছে যাম। আমি আসলে লিফটত। তো লিফটত করে আমি তিনটিও যে কোন ফ্লোর আছে 3rd ফ্লোর যাম, কারণ আমার ডিপার্টমেন্ট 3rd ফ্লোর। তো অলমোস্ট পৌঁছে গেছি 3rd ফ্লোর, 5 সেকেন্ডের ব্যাপার চলে এসেছি। আমার 3rd ফ্লোর। গাইস এইটা হচ্ছে আমার ওপেন স্টাডি জোন। তো এটা না খুব ভালো একটা ভিউ, এত সুন্দর একটা ভিউ দেখা যায় এটা থেকে। তো যেগুলাই ক্লাস ফাঁকা হচ্ছে আমি সেই সময় কিন্তু এটি আসে বসে আছি, খুব সুন্দর একটা মানে ভিউ দেখা যাচ্ছে। এর মুখ খুব ভালো লাগছে। সব থেকে মোর একটা পছন্দের জায়গা বলতে গেলে এখানে। মোর সব থেকে যে জিনিসটা আকৃষ্ট করছি না ওই জিনিসটা দেখা আমাকে। তো আমি এলা চলেছি স্মোকিং জোনস। তো আমার ডিপার্টমেন্টে এই স্মোকিং জোনস সরি। তো এটা তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাম। তো এইটার ভিডিও কথা এটা আমার ওয়াশরুম আছে, বাট
তোমার দেখো এই যে এই জায়গাখানে হচ্ছে যা যা এটা স্মোক করছে, এটা স্মোকিং জোন। তো এটাও একটা খুব সুন্দর, এটাতে কোনো কিন্তু একটা খুব ভালো ভিউ, সবুজ তাকালে একটা সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো এখান থেকেও কিন্তু খুব ভালো হাওয়া আসে। তো যা যা স্মোক করছে তাই তা কিন্তু এটা এসে বসে আছে। এইটা হচ্ছে মোর ক্লাসরুম। এখানে দেখা পাচ্ছেন তোমার এই ক্লাসরুম, এই ক্লাসরুম মতো কিন্তু মোর রেগুলার ক্লাস হচ্ছে। তো এটা ডিজিটাল একটা বোর্ড আছে, তারপরে এই বোর্ড আছে। তো এটা তুমি আমার কিন্তু পিপিটি প্রেজেন্টেশন থেকে শুরু করে সবগুলাই কিন্তু এটা ক্লাস হচ্ছে। তো এই ক্লাস একটা ক্লাসে মোর সেমিনার। তো এটা পোস্টার মেকিং নিয়ে একটা কিন্তু আমার সেমিনার হয়েছে, ওই যে একটা পিএইচডি স্কলার মাঝে যে দাদারা আছে ওই কিন্তু করাছে। গাইস আমার অলরেডি কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে। দেন আমি এখানে আমাদের বিদ্যাভবনে ক্যান্টিন যেহেতু বন্ধ, তার জন্য আমি এখানে পুলিশ ক্যান্টিন যেটা আছে সেখানে থেকে খেয়ে এবার রুমে যাচ্ছি। এবার রুম থেকে বেরিয়ে রাতে আমি ট্রেন ধরবো। তো যেহেতু কালকে আমার ক্লাস আছে, বাট আমি করছি না কালকে, যেহেতু পরবর্তীতে আমার অসুবিধা হতে পারে। দেন আজকে তাই ট্রেন ধরে বাড়ি যাচ্ছি। সো এবার আমি যাচ্ছি রুমে। যে রাস্তা দিয়ে এসেছি সেটা রিপিট করছি না, তোমাদের দেখাচ্ছি না। টাটা। সো বন্ধুরা, মুই এলা কিন্তু রেডি হয়ে গেছু স্টেশন যাওয়ার তনে। তো মোর ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরিম, নয়তো মুই দার্জিলিং মেল ধরিম বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে। এলা মুই আসো মোর রুমত। তো সকালে যে ড্রেসগুলো পরিয়া দেখেছি এই ড্রেসগুলো আরও পরে নিছু, বিকজ এই জামা কাপড়গুলো মোরও কিন্তু বাড়ি যেতে ধোয়া লাগবে। দ্যাটস ওয়াই মুই ইলাকে আরও পিনি নিমু। তো এবার এটা তুমি অরশ্রী মার্কেট যাম, অরশ্রী মার্কেট ওটা কিছু খাওয়া দাওয়া করে কিছু খাবার দাবার কিনে টিনে দেন কিন্তু মুই বোলপুর শান্তিনিকেতন স্টেশন যাম। সো ওখানে থেকে রাতের 10:30 থেকে আই থিঙ্ক 10:18 বন্ধে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে। তারপর 12টা 12:30টার দিকে হয়তো দার্জিলিং মেল আছে। দুটো ট্রেনের মধ্যে যেটা পাম, যেটা ফাঁকা পাম ওটা দুটোই চলে যাবো। তো তারপরে এনজিবি থেকে আসবে মুখ সকালবেলা। তো দেন বাড়ি করেছিলাম। তো আজই তোমার মনে দেখো ব্লগখানে আরও দেখো কী হচ্ছে। তো মূল বিশ্বভারতী থেকে বাড়ি যাওয়ার জার্নিটা তোমার কাছে দেখাচ্ছ। গাইস মুই হচ্ছে অরশ্রী মার্কেট থেকে স্টেশন যাওয়ার মানে পুষিনুজের দেখান টোটো যে কত টাকা নেবে। তো কোল 50 টাকা, প্রায় 2.5 কিলোমিটারের মতো হবে রাস্তা। তো 2.5 কিলোমিটারে মোর পক্ষে 50 টাকা না দেওয়া সম্ভব নয়। তো মুই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া দিচ্ছু। তো কিছু দূর যায় আরেকটা টোটো নিয়ে নিম। তো ওটা তুমি অনেকটাই কম পড়বে। তো যেহেতু মোর হাতে অনেকক্ষণ টাইম আছে, 8:30টার মতো বাজিছে। তো টাইম আছে অনেকটা। তো হাঁটি হাঁটি যাওয়া দিচ্ছু। গাইস এলা মুই চলে যাচ্ছি কিন্তু বোলপুর স্টেশন। তো ট্রেন আসার জন্য অপেক্ষা করবে লাগবে 1 ঘন্টার মতো। দেন ট্রেন উঠিম উত্তরবঙ্গ এক্সপ্রেস। যদি ফাঁকা থাকে তাহলে উত্তরবঙ্গ এক্সপ্রেস উঠে যাম। বর্তমানে এটা বোলপুর স্টেশনত মুই এলা আসু। গাইস মুই স্টেশন আসি রাতের জন্য খাবার একটা বিস্কিট, এই বিস্কিটটার এই চিপসটা নিয়ে নিছু। তো এটাই মোর হয়ে যাবে, কারণ আমি অরশ্রী মার্কেট থেকে আমি যেটা হচ্ছে মানে মোর রুম। তো ওটাকারও একটা হোটেল থেকে আমি রুটি সবজি খাওয়া চলে যাচ্ছি। যেটা রাতে করে সেরকম খেতে পাবে না। তো টুকটাক কিছু খাওয়া মানে ওই তো চিপস আর বিস্কিট, কারণ আমি ট্রেনত কিছু খাওয়া থেকে অ্যাভয়েড করছি বেশি একটা, মানে ট্রেনত বেশি একটা কিছু খাওয়ার চেষ্টা করবো না, যেটা কম খাওয়া যায়। তো এই ট্রেন যতক্ষণ আসে না ততক্ষণ তো এটা বসে হবে লাগবে। তো এলাও প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ওয়েট করা লাগবে ট্রেনটা কখন আসবে। বাট ট্রেন অলরেডি শিয়ালদা থেকে কিন্তু ছাড়ি দিছে বর্ধমান ঢোকার মতো। দেন ট্রাই করছো, এটা ওয়েট করছো। তো এলা কিন্তু রাতির 1টা বাজিছে আর মুই আসু দার্জিলিং মেল কিন্তু বোলপুর শান্তিনিকেতন আসার কথা ছিল 12:24, কিন্তু ওই ট্রেনটা আইছে একটা অনেক লেট করে আইছে। তারপরে কিন্তু ওই মালদা পৌঁছাতে তারপর সিট পাইছি অনেকক্ষণ দাঁড়ায় যাওয়ার পর। এরপর কিন্তু আমার ট্রেন প্রায় সকালবেলা ঢুকে কিষানগঞ্জে দেখা পাচ্ছেন একদম সূর্যের আলো উঠে গেছে। আর প্রচুর লোক কিন্তু স্টেশনে চলেছে কিষানগঞ্জত এই সকাল। তো কিষানগঞ্জের কিন্তু ভিউটাও খুব সুন্দর। এরপরে স্টপে কিন্তু মোর হচ্ছে এনজিপি। এরপরে আরও আমার 1.5 ঘন্টা পর কিন্তু মুই পৌঁছাম এনজিপি। তো তারপরে তোমার নাও দেখা হচ্ছে। মুই এলা কিন্তু চলে যাচ্ছু এনজিপি পৌঁছে গেছু। তো এলা আমি বাড়ি যাম। দাদা এলা মোক বাইকত করে এনেকে আসবে। তো এটা কিছুক্ষণ ওয়েট করা লাগবে দাদা, কারণ আসবা দিচ্ছে। তো দাদা তানে ওয়েট করলাম। এলা আমি এনজিপি থেকে এই সিঁড়িখান থেকে পার হয়ে উপর দিয়ে এই সিঁড়ি পার হয়ে একদম ওই সাইডে চলে যাম। তো চলো বাড়ি যাচ্ছি এবার। এলা কিন্তু বিকাল 5টা বাজে গেছে। তো এলা অনেকটাই সন্ধ্যা মানে হয়ে আসছে, রাতি হয়ে যাবে। তো মুই সকাল 9:30টার সময় কিন্তু বাড়ি এসে পৌঁছে গেছু। বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করবো, একদম কিন্তু ঘুমাই গেছু। তো এই জন্য মুই এলা ভিডিওটা মোর ইন্ট করছো এই তোমার মা। তো
এই ছিল আজকের ভিডিওখান বিশ্বভারতী থেকে মোর বাড়ির জার্নির ভিডিও। তোমাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওখান এখন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন তোমার। তো থ্যাংক ইউ সো মাচ।